নারায়ণগঞ্জের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও ব্যবসায়ী আজাদের কথোপকথনের অডিও এডিটিং করে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওই ব্যবসায়ী। বুধবার রাতে পরিবার নিয়ে বিদেশে চিকিৎসা করতে যাওয়ার সময় পুলিশ ওই এডিটিং করা অডিওর জেরে রিয়াদ চৌধুরীকে আটক করে। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা না থাকায় তাকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের আদালত চত্বরে উপস্থিত হয়ে আজাদ ডাইং এর মালিক আজাদ হোসেন জানান, সাথে আমার পারিবারিক সম্পর্ক কি কারণে কি হয়েছে না হয়তো আমি জানি না, কিন্তু এটা রবিউল নামে একটা সাংবাদিক, একজন সাংবাদিক, আমি চিনি না ভদ্রলোক আমাকে ফোন দিয়ে গত 2-3 দিন আগে বলতেছে যে এই ব্যাপার আপনার সাথে রিয়াদ চৌধুরীর সাথে কোনো একটা কথোপকথন আমার কাছে রেকর্ড আছে, এটা আমি ফ্ল্যাশ করে দিই। আমি বললাম যে তুমি এটা নিয়ে আগে বাড়ো না, এটা আমাদের পারিবারিক ব্যাপার, এটা সম্পূর্ণটাই পারিবারিক ব্যাপার। রিয়াদ আমার ভাগনা, আমি তার ফুফা, তাই এটা নিয়ে তোমরা আর আগে বাড়াও না। যদি তোমার কোনো কথা থাকে তাই পার্সোনালি তুমি আমার সাথে কথা বলি, শেষ। জাস্ট এই আজকে আমি এই জন্য আসছি যে রিয়াদ নাকি ওইটার এগেনস্টেই নাকি এখানে আনা হয়েছে, তো এই জন্য আমি আসছি যে না, এটা আমার সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কল রেকর্ডটা তো সঠিক নাকি? না সঠিক না, এটা সব পুরোপুরি সঠিক না, কিছু এডিটিংও আছে হয়তো। কোন ইস্যুগুলো আপনার কাছে এডিটিং মনে হচ্ছে? এটা আমি বলতে পারবো না কোথায়, যেটা আপনি শুনছেন সবগুলো। না ব্যাপার হয়েছে এটা দীর্ঘদিনের বিষয়, এটা অনেক দিনের বিষয়। আপনি বলে দীর্ঘ সময় নাই, তারপরে এটা আই প্রযুক্তির মাধ্যমে, এটা আমি তো রবিউলকে বলছি যে এটা যে কোনো লোক, রবিউল বলছে যে এটা যে কোনো লোক, এটা কিছু একটা প্রযুক্তির মাধ্যমে এটা তারা করে গেছে। না আপনাকে বলা হচ্ছে। আদালত সূত্রে জানা যায়, রিয়াদ চৌধুরীর নামে পুলিশ বাদী হয়ে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছে এবং তাকে জেল হাজতে পাঠিয়েছে। রিপোর্ট করেছেন সাগর খান, এনএন টিভি, নারায়ণগঞ্জ।